আজকে যে ভৌতিক ঘটনাটি বলতে চলেছি, সেই ঘটনাটি যিনি বলেছেন ঠিক যেমনভাবে বলেছেন তেমনভাবেই বলি। তার আগে আমি সায়ন্তিকা, শুরু হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে ভূতের গল্প। আজকে যে ভৌতিক ঘটনাটা বলবো সেটা আমার নিজ চোখে দেখা। কোনোদিন ভাবতেও পারিনি যে এমন কোনো ঘটনার সম্মুখীন হব। কখন কার কোন বিপদ আসে কেউ তা বলতে পারে না। শহর ছেড়ে আমার মেজো চাচা গ্রামে বাড়ি করেছে। আমার চাচার 2 ছেলে, 1 মেয়ে। মেয়েটা সবার ছোট। বড় ছেলের নাম রাফি, ছোট ছেলের নাম সাফি। রাফি আমার থেকে 3-4 বছরের ছোট, তবে আমাদের বন্ধুত্বের মতো সম্পর্ক। আমি চাচার বাড়িতে মাসে একবার হলেও বেড়াতে চাই। আমার গ্রাম খুব ভালো লাগে। রাতের বেলা চাঁদের আলোয় গ্রামের রাস্তায় ঘুরতে, মজা করতে আমার খুব ভালো লাগে। তাই আমি গ্রামে ছুটে যেতাম বারবার। একবার শীতে চাচার বাড়ি বেড়াতে গেলাম। তখন আমি ইন্টারে পড়ি, সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি। আর রাফি তখন ক্লাস 9-এ পড়ে। সেবার চাচাদের গ্রামে একটা বড় মেলা হচ্ছিল। আমি আর রাফি বিকেলে মেলায় ঘুরতে গেলাম। অনেক বড় মেলা, অনেক কিছু আছে মেলায়। আমরা নাগরদোলাতে উঠলাম, অনেক কিছু খেলাম। কিন্তু এত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে তা ভাবতেই পারি নাই। এশার নামাজের যখন আজান পড়ল তখন রাফিকে বললাম, রাত হয়ে গেছে, এখন চল বাড়ি যাই। কিন্তু রাফি বলল, কি যে বলো, কেবল এশার আজান দিল, এই মধ্যে বাড়ি যাবে? চলো তো, অনেক দেরি আছে। চলো আমরা বরঞ্চ সার্কাস দেখি গিয়ে। আমি ওর কথায় কিছু না ভেবে বললাম, চল তাহলে দেখেই আসা যাক সার্কাস। কিন্তু সার্কাস দেখা যে রাত 12টায় শেষ হবে তা কল্পনাই করি নাই। মেলা থেকে বের হয়েই বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। তখন আমার মনে কেমন যেন ভয় ভয় করতে লাগলো। কারণ চাচা বাড়ি যে পথ দিয়ে যাব সে পথে একটা শ্মশান ঘাট আর একটা পুরনো কবরস্থানও আছে। বুকটা তখন ভয়ে ভয়ে দূর দূর করতে লাগলো। আমি তখন রাফিকে বললাম, দেখলি তো, তোর কারণে এত রাত হয়ে গেল। শীতের রাত, আকাশে তখন জোছনার চাঁদ উঠেছে। সেই চাঁদের আলোয় দুজন পথে হাঁটছি। কাঁচা রাস্তা, 2 পাশে খেজুর গাছ, গাছের রসের হাঁড়ি ঝুলছে। আগেই বললাম শীতকাল। ধুলো ভরা রাস্তাটা চাঁদের আলোয় যেন চকচক করছে। একেবারে হাঁটতে চেয়ে খুব খারাপ লাগছে তা নয়, আবার কিছুটা ভয় ভয়ও করছে, সামনে কি জানি কি হয়। শ্মশান গেট আর কবরস্থান, এই 2টি না পেরোনো পর্যন্ত যেন ভয় কাটছেই না। কিছুটা দূর যেতেই শ্মশান গেটের ছোট্ট একটা বাতির আলো চোখে পড়ল। তখন বুঝতেই পারলাম সামনে শ্মশান গেট। আমার ভয়টা যেন আরো বেশি কাজ করতে লাগলো। জীবনে প্রথম এমনভাবে রাতে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি। দয়া পড়তে পড়তে শ্মশানের গেট ভালোভাবে পার হলাম। কিন্তু শ্মশান পার হবার পর থেকেই পেছনে দেখে একটা বড় কালো কুচকুচে বিড়াল আমাদের পিছু নিয়েছে। আমাদের পিছু পিছু আসছে আর মিয়াও মিয়াও বলে ডাকছে। বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটো দেখতে পাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু লেগে থাকলো। শেষ পর্যন্ত রাফি খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল নিয়ে বিড়ালের দিকে ছুটতে লাগলো। কিন্তু অবাক হয়ে গেলাম, ঢিল একটাও বিড়ালের গায়ে লাগলো না। তখন আরো বেশি ভয় করতে লাগলো এবং মনে হলো এটা হয়তো কোনো বিড়াল নাকি অন্য কিছু। হঠাৎ দেখি বিড়ালটি আর আমাদের পেছনে নেই, আর আমরাও তখন পুরনো কবরস্থান পার হয়ে চলে এসেছি। তখন মনে একটু সাহস ফিরে পেলাম। কিন্তু কিছুটা দূরে যেতেই আবার দেখতে পেলাম সেই বিড়ালটা আবার আমাদের পিছু নিয়েছে। ওকে দেখে
আমার এবার বড় ভয় করতে লাগলো, কেননা বিড়ালটা অনেক বড় দেখতে হয়ে গেছে। এত বড় বিড়াল আমি আগে কোনো দিন দেখি নাই। রাফি ততক্ষণে বুঝে গেছে এটা বিড়াল না, অন্য কিছু। রাফি তখন বলল, ভাই কোনো দিকে তাকাবে না, সোজা হাঁটতে থাকো, ভয় করো না ভাই। কিন্তু হঠাৎই যা আমি নিজের চোখে দেখলাম তা কিছুতেই বিশ্বাস করতে পারলাম না। দেখলাম বিড়ালটা সামনের একটা বড় শিমুল গাছে উঠে পড়ল আর অনেকটা বড় আকৃতি ধারণ করলো। দৃশ্যটা দেখার পরই আমার সারা শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠল এবং থরথর করে কাঁপতে লাগলো। রাফিও ভয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। মনে মনে আল্লাহকে ডাকছি আর বলছি, আল্লাহ বিপদটা দূর করে দাও। দুজনে থমকে এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, কেননা এগোতেও পারছি না সামনের দিকে। যদি বিড়ালটা আমাদের ওপরে ঝাঁপিয়ে পড়ে। বিড়ালটা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কাছে পেলে যেন আমাদের খেয়ে ফেলবে। হঠাৎই দূর থেকে একটা টর্চ লাইটের আলো দেখতে পেলাম, কে যেন আমাদের দিকে আসছে। লোকটি আমাদের কাছে আসতেই আমাদের দিকে টর্চের আলো মেরে বলল, কে ওখানে, রাফিরা নাকি? রাফি তখন সাড়া দিল হ্যাঁ বলে। একটা বড় স্বস্তির নিঃশ্বাস ফিরে এলো যেন। দেখলাম আমার চাচা আমাদের খুঁজতে বেরিয়ে পড়েছেন। চাচা তখন রেগে গিয়ে বলল, এত রাতে তোরা কোথায় ছিলি? চাচাকে তখন আমরা বললাম, ওই দেখো শিমুল গাছে কি দেখো। চাচা তখন গাছের দিকে টর্চের আলো মারল, কিন্তু কিছুই দেখা গেল না। চারপাশে টর্চের আলো দিয়ে কোথাও তাকে দেখা গেল না। এই মধ্যে বিড়ালটা কোথায় গেল? যাকে হাঁপ ছেড়ে বাঁচলাম। চাচার সাথে বাড়িতে এসে সব ঘটনা খুলে বললাম। চাচা সব কথা শুনে বলল, আজকে তোমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছো, আল্লাহকে অনেক ধন্যবাদ। এরপর থেকে চাচা বাড়ি গেলেও রাতে শ্মশান আর কবরস্থানের দিকে যায় না। আল্লাহকে অনেক শুকরিয়া যে সেদিন চাচাকে আমাদের খুঁজতে পাঠিয়েছিল। ঘটনাটা আজও আমায় ভীত করে। এই পর্যন্তই, ভালো থাকবে। এখানে শেষ করলাম ঘটনাটি। ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।